মেয়ের সঙ্গে এবার প্রথম জামাই ষষ্ঠী। দাদান দিদিনের বাড়িতে জামাই আদর, জমজমাট ভোজ আর সোনামার সারাদিনের মিষ্টি দুষ্টুমি, এই সব কিছু নিয়েই আজকের ব্লগ। এই স্পেশাল দিনের সুন্দর মুহূর্তগুলো মিস করো না কিন্তু। ওয়েলকাম টু মাই চ্যানেল অনুষ্ণাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। মেয়ের জন্মের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই এই বছর জামাই ষষ্ঠীটা ছিল অনেক বেশি স্পেশাল। সকালে ষষ্ঠীর রিচুয়াল দিয়ে দিন শুরু হলো। তালপাতার পাখা, আম, কলা আর এক গোছা দূর্বা নিয়ে 12 মাসে 12 ষষ্ঠীর ছড়া বলতে বলতে স্নান করলাম। তারপর শাড়ি পরে রেডি হলাম। এবার সোনামাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে প্রথমবার ওর সঙ্গে এই সুন্দর রিচুয়ালসটা পালন করলাম। তারপরে ওর আম্মা ঠাম্মিও ওকে পাখার বাতাস করলো। আর প্রত্যেক বছরের মতো আমার হাজব্যান্ড, দাদা, বিট্টু আর আমাকেও মামনি আর কাকিমা এভাবেই পাখার বাতাস দিয়ে দূর্বা দিয়ে আশীর্বাদ করে আম কলা দিল। স্নান করার পর এই সময়টায় ওর খুব ঘুম পেয়ে গেছিল, তাই জন্য এভাবে কেটে যাচ্ছে। রিচুয়ালসটার পরেই ও ঘুমিয়ে গেছিল। তারপর আমরা 3 জন রওনা দিলাম আমার বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে। পুকু গাড়ি করে ঘুরতে যাচ্ছে, তাই খুব এক্সাইটেড। ঢুকে গেছে দাদানের সঙ্গে। না আরে এই যে শাশুড়ি, এই যে জামাই। জামাই ষষ্ঠীতে দিচ্ছে 5 রকম ফল, 5 রকম মিষ্টি। জামাই নিল, জামাইকে একটা খাইয়ে দিচ্ছে। এটা প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। এই জামাইয়ের মেয়ে দেখছে এখানে। সোনার দিদিন জামাইয়ের জন্য 5 রকম ফল মিষ্টি সাজিয়ে দিল। আমাকেও প্রসাদ খাওয়ালো মা। তারপরে সোনার মুখেও একটুখানি লাগিয়েছিল। ঘুম পাড়ি দাও মেয়েকে, ঘুম পাড়াও মেয়েকে, ঘুম পাড়ি দাও মা, ঘুম পাড়ি দাও। হ্যাঁ, ঘুম 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 করো তো মেয়ে, ঘুম করো। হ্যাঁ, মেয়ে ঘুম করবে, মেয়ে ঘুম করো গো। মেয়ে ঘুমো করছে, মেয়ে ঘুমো করছে, মেয়ে ঘুমো করছে গো। এই মেয়েকে খাচ্ছি গো, মেয়েকে খাচ্ছি। আরে বাবা, মেয়ে ঘুমো করছে। এরপর তো সোনাকে লাঞ্চ করাতে অনেকক্ষণ লাগলো। দাদানের কোলে বসে প্রথমে তো ভালোই শুরু করেছিল, কিন্তু তারপরে এটা চলেছিল প্রায় 1 ঘন্টা ধরে। ও এখন বাবার জামাই ষষ্ঠীর থালা বাটি নিয়ে খেলা করছে। পুকুর খাওয়া হয়ে গেছে, কিন্তু বাবার এখনো তো খাওয়া হয়নি। তার আগে পুকু থালা বাটি নিয়ে নিয়েছে। ও এবার ঘুরে ঘুরে যাচ্ছে পুকু, ঘুরে যাচ্ছে গো। খাওয়ার পরে পুকু আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এখন ঘুরে নিল, এক পাক ঘুরে নিল পুকু। আবার ঘুরছে, আবার ঘুরছে, বাজাচ্ছে আর ঘুরছে।
ভাত, ডাল, 5 রকম ভাজা, চিতল মাছের কালিয়া, চিকেন, আমের চাটনি আর পাঁপড় সহযোগে হলো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। শাশুড়ি খেতে দিয়েছে, জামাই খাচ্ছে আর শ্বশুরও এখানে খাচ্ছে। দিতে বসেছে তো আমরা দেখছি। বুবু অনেকক্ষণ ধরে জেগেছিল, সব দেখে দেখে নিয়েছে, এখন বুবু ঘুমাতে যাবে। চল কখন ঘুমাবে, কখন ঘুমাবে গো? বুবু ঘুমাবে। বুবু ঘুমো ঘরে এসে গেছে, এখানে ঘুমোর ঘরে ঠান্ডা করেছে, ঠান্ডা ঘরে বুবু ঘুমাবে গো। এখন বুবু ঘুমাবে। বাই বাই বাই। পুকু ঘুমিয়ে পড়েছে দুদিকে দুটো মেয়েকে নিয়ে। আমরা এইসব খাচ্ছি, চিড়ে, মুরগি, আম, কলা, এর সঙ্গে এখন আবার দই দেব। দইয়ের এই শক্ত অংশটা খেতে খুব ভালো লাগে, তাই মাখার আগে আমি সবসময় একটু খেয়ে নিই। এটা হচ্ছে মাখার আগে কেমন দেখতে আর মাখার পরে কেমন দেখতে। মাছি এসে গেছে, ওরাও খাবে। আমারটা মাখা হয়ে গেছে অলরেডি, আমারটা এখনো মাখা হয়নি, এখন মা মাখবে। চলো চলো চলো, আমরা এখন খেতে বসে গেছি। মা এখন মাখছে মাঠটা, আর আমার তো মাখা হয়ে গেছে, খাবো। আজকে এটা করা হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে দিয়ে, তাই জন্য এটা পাশ পাশ খেতে পাচ্ছি। আগে জয় মঙ্গলবারে আমি এরকম খেতাম, মা খেতো আর আমিও খেতাম, আমার ভালো লাগে। এই প্রথম জামাই ষষ্ঠীতে আমি এটা খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নি, দেখতে থাকো আমার ব্লগ। তুমি ধরে দাঁড়িয়েছো মামা? হ্যাঁ চলো চলো ওঠো ওঠো। আমাদের সবার খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই সোনা ঘুম থেকে উঠে পড়লো। ওকে নিয়ে আমি ওপরে গেলাম। আজকাল সোনা সিঁড়ি চড়তে শিখে গেছে, তাই হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে ওঠে আর এক ঘর থেকে আরেক ঘরে ঘুরতে থাকে। টাটা 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 টাটা। এই আবার ওই সিঁড়িতে উঠবে তুমি? হ্যাঁ ওই সিঁড়িতে পরে উঠো। চলো 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 চলো। এই তো মামাইয়ের ঘরে যাচ্ছি আমরা মামাইয়ের ঘরে ঢুকছি। এই টাটা 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 টাটা। আর কিছু ধরে দাঁড়াতে পারলে তো ওর আর আনন্দের শেষ নেই। এই নতুন নতুন মাইলস্টোনগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। ও এখন একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে, ওইটাই খেলা পেয়েছে। এই দেখো আবার বসছে, আবার আবার চলে যাচ্ছে আর ওটা নিয়ে এবারে চলে যাচ্ছে। তো বিকেল বেলাটা এভাবেই এ ঘর ও ঘর করতে লাগলো। আজকে আবার খাটে উঠে পড়েছে। আসলে এই ঘরের খাটটা মানে খুবই নিচু, সোফা কাম বেড তো নিচু, তো উঠে পড়েছে। খাটে উঠে আসো আসো আসো, খাটে উঠে আসো। আসো 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 আসো, উঠে আসো 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 আসো, উঠে আসো উঠে আসো উঠে আসো উঠে আসো। এটা ছোটো খাটু, এটা তুমি পারবে পারবে তো? হ্যাঁ মামা চলে আসো চলে আসো। এই তো এই তো এই তো এই তো এই তো। আসো 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 আসো। হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এই তো এই তো এই তো এই তো এই তো মামা উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, মামা উঠে গেছে খাটে, মামা খাটে উঠে গেছে। আর ওখানে গিয়ে দাঁড়াবে মামা, ওইটা মামা ফেভারিট প্লেস, ওটা ধরেই সবসময় দাঁড়ায়। চলে গেছে। আগের বার এই গুড নাইটের রিফিলটা ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল, এখন তাই আর রিফিলটা নেই। আবার ওইগুলোতে আবার হাত ঢোকাবে, আজকাল এই সব খুব হয়েছে। তারপর ওকে আবার জানলায় দাঁড় করিয়ে দিলাম, খুব মজা পেয়েছি। বিকেলের দিকে আমরা তিনজন আবার ছাদে গেলাম, ওয়েদারটাও খুব ভালো ছিল। এখন পাখি দেখছে, হাওয়া খেতে খেতে গল্প করতে করতে ছাদের এই সময়টা খুব ভালো উপভোগ করলাম। কি দিচ্ছে জামাই ষষ্ঠীর গিফট?
দিদিকে দিয়েছো? দিদি এখন খুলে দেখবে। দিদিন এবারে জামাই ষষ্ঠীর গিফটে পেয়েছে মঙ্গলসূত্র সেট আর দিদিনের সবচেয়ে প্রিয় ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ওরিও। রাতের ডিনারে ছিল লুচি আর চিকেন, আর আমার আর মায়ের ছিল লুচি আর সাদা আলুর তরকারি। অনেক কষ্টে সোনাকে ডিনার করানোর পর আমরা ডিনার সেরে নিলাম। 11:20 বাজে, এখনো কুকুর ঘুমানোর টাইম হয়। সে এখন পর্দা সরিয়ে সরিয়ে বাইরে দেখার চেষ্টা করছে। ঘুমাবে কখন? চলো আজকের ব্লগটা এই অবধি, পরের দিন দেখা হবে আবার একটা নতুন ব্লগ। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।